আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার আজকের কন্টেন্টটি হচ্ছে হযরত সালেহ আলাইহিসসালামের অলৌকিক উট সম্পর্কিত। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের ছেলে শামের বংশধর। তার সম্প্রদায়ের নাম ছিল শামুদ। শামের অধস্তন বংশধরে একজন প্রতাপশালী লোক ছিল শামুদ। সেই বীর পুরুষের নামেই এই গোত্রের নামকরণ করা হয়। এই গোত্রের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে। সেই স্থানটি এখন মাদায়েনে সালে নামে পরিচিত। সামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি। প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল। পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত। মাদায়েনে সালে অঞ্চলে এখনও সেই আমলের স্থাপত্যের নির্দেশনাবলী ও সামুদ শিলালিপি বিদ্যমান রয়েছে। সামুদ জাতীয় প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে এক সময় আল্লাহ ও পরকালকে ভুলে যায় এবং মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, প্রজ্ঞাময়, জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। যতদিন তিনি ওহীপ্রাপ্ত হননি এবং মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেননি, গোত্রের লোকজন ততদিন তাকে সমীহ ও মান্য করত। নবুয়ত লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন, তার মধ্যে তোমাদের বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। সালেহ আলাইহিসসালাম বিশুদ্ধবাসী এবং উচ্চকণ্ঠের বাগ্মী ছিলেন। বড় বড় সমাবেশে তিনি দাওয়াতের কাজ করতেন। যুক্তির নিরিখে দরদী কণ্ঠে আল্লাহর বাণীসমূহ শোনাতেন। মূর্তি পূজার কঠিন পরিণতির কথা বলতেন, আখিরাতের কথা শোনাতেন, জান্নাতের নিয়ামত রাজের কথা বলে তাদের উদ্যত্ত করতেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। কিন্তু গোত্রের লোকজন যেইমাত্র তার মুখে মূর্তি পূজার অসারতার বাণী শুনল, সঙ্গে সঙ্গে হযরত সালেহ আলাইহিসসালামের প্রজ্ঞা ও পাণ্ডিত্য অস্বীকার করে বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপদাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান করছো, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সূরা হুদ আয়াত নং ৬২। হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে বিভিন্নভাবে উপমা ও দৃষ্টান্ত বলে বলে বোঝাতে থাকলেন। বললেন, দুনিয়া চিরস্থায়ী বাসস্থান নয়, এখানকার ভোগবিলাস ক্ষণিকের মাত্র, সুতরাং তোমরা পরকালের চিন্তা করো। কিন্তু সামুদ জাতির অধিকাংশ লোক হযরত সালেহ আলাইহিসসালামকে অস্বীকার করল। তবে যুক্তিতর্কে কোনোভাবেই যখন তারা হযরত সালেহ আলাইহিসসালামকে সত্যের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারল না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল তার কাছে অলৌকিক কোনো দাবি পেশ করবে। একদিন তারা সবাই একত্রিত হয়ে হযরত সালেহ আলাইহিসসালামকে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, তবে আমাদেরকে কাতেবা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্টি বের করে দেখান। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন, যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি, তাহলে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কিনা। সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন
সেই পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্টি বের হয়ে আসলো। এই অলৌকিক উষ্টি দেখে উপস্থিত অনেকেই হজরত সালেহ আলাইহিসসালামের উপর ঈমান নিয়ে আসে। কিন্তু এমন প্রকাশ্য মজেজা প্রত্যক্ষ করেও কিছু হতভাগা ঈমান আনল না। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বললেন, আল্লাহর এই উষ্টি তোমাদের জন্য আল্লাহর নির্দেশন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করিও না, নথবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। সূরা হুদ আয়াত নং ৬৪। কিন্তু গোত্রের কিছু দুষ্কৃতিকারী লোক এই অলৌকিক প্রাণীটি হত্যা করে ফেলে। হত্যা করেই তারা ক্ষান্ত হলো না। হজরত সালেহ আলাইহিসসালামের কাছে এসে ঔদ্ধত্য প্রদর্শন করে বলল, তুমি যদি রাসূল হয়ে থাকো তাহলে নিয়ে আসো দেখে। অতঃপর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল তারা। অন্য আয়াতে আছে, তাদের উপর প্রচণ্ড ও বিকট শব্দবোমা নিক্ষিপ্ত হয়েছিল। সামুদ সম্প্রদায়ের উপর একই সঙ্গে ভূমিকম্প ও বিকট গর্জন এসেছিল এবং তারা এই দুটি শাস্তিতে মৃত্যু মুখে পতিত হয়। যুগে যুগে আল্লাহ তাআলা বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মাধ্যমে পৃথিবীর মানুষদের হেদায়েত ও পথ প্রদর্শন করেছেন। যারা আল্লাহ তার রাসূলগণকে অস্বীকার করেছিল তাদের ভয়াবহ ও রোমহর্ষক পরিণতি হয়েছে। সেসব পরিণতির কিয়দংশ পরবর্তীদের শিক্ষার জন্য দৃষ্টান্তস্বরূপ রেখে দিয়েছেন, যেমন ডেড সি, ফেরাউনের লাশ এবং হজরত সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়ের বিধ্বস্ত বাড়িঘর। মানুষ যেন এসব নির্দেশন দেখে দাম্ভিকতা পরিবর্তন করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার প্রতি অনুগত হয়। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। আমিন।